নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এটা আমাদের মন্দিরের জন্মাষ্টমীর ভিডিও। একটু দিতে লেট হয়ে গেল, পুজোর অনেক কাজকর্ম ছিল, তারপরে পুজোর গুছানো ছিল, তো ওই কারণেই ভিডিওটা দিতে লেট হয়ে গিয়েছে। এটা আমাদের হরি মন্দির, আমরা নিজেরাই সাজিয়েছি। আমরা বেলুন আর কিছু গাঁদা ফুল দিয়ে মন্দিরটাকে সাজিয়েছিলাম। আর এই যে মন্দিরের ওপরে যেসব ফুল দিয়ে আমরা সাজিয়েছি, এগুলো আমাদের বাড়ির গাছেরই ফুল। আমরা সন্ধেবেলায় অনুষ্ঠান রেখেছিলাম ভাগবত পাঠ। হঠাৎ করেই ভগবানের ইচ্ছায় কি জানি কোথা থেকে একটা দাদু আসলো, এসে ভাগবত পাঠ করলো। তারপরে আমরা সন্ধে থেকে দলে দলে সবাই হরিনাম করেছে। এক একটা দল ভাগ ভাগ হয়ে, সারা রাত তো পক্ষে সম্ভব নয় গান করা। এই যে এখানে বেলুন ফুলে মন্দির সাজানোর জন্য, তারপরে ওই যে ফুল দেখলে না, কুড়ি দিয়ে আমরা গোপালের গয়না তৈরি করেছিলাম, নিজে হাতেই সবাই বানিয়েছিলাম। আর এই যে মন্দিরের সামনে দুটো তুলসী গাছে, দুটো বাড়িতেই থাকে, ওখানে তো রাখা যায় না, নষ্ট হয়ে যায় তুলসী গাছে রাখলে। ওখানে বর্ষার কারণে আমাদের মন্দিরের একটু এবছর এমন একদিন নেই যে যেদিন বর্ষা হয়নি। বর্ষায় আমাদের মন্দিরে শ্যাওলা পড়ে গিয়েছে, দেখাই যাচ্ছে। অনেক ঘষাঘষি করার পরে যেটুকু পরিষ্কার করতে পেরেছি করেছি, আর বাকি ওইভাবেই থেকে গিয়েছে। ব্লিচিং পাউডার না দিলে তো আর পরিষ্কার হয় না ভালোভাবে। রাধাকৃষ্ণের পিছনে আমরা ময়ূরের পাখনা দিয়ে সাজাইছি। আর এটা আমাদের একটা কাঠের দোলনার উপরে আমরা প্লাস্টিকের ফুল দিয়ে সাজাচ্ছি। ওটা আমাদের তুলসী মন্দিরে আমরা মাটি দিয়ে তুলসী গাছের গোড়াটাকে গোল করে দিয়ে সেখানে চন্দন দিয়ে ডিজাইন করেছি। এটা হচ্ছে আমাদের গৌরনীতে। আমাদের পুজোর সময় অনেকের মানসিক থাকে, সেই সময় এগুলো দিয়ে যায় অনেকেই। মন্দির সাজানোর আগে আমাদের মন্দিরটা এরকমই ছিল, তারপরে ফুল দিয়ে সাজানোর পরেই এত সুন্দরই দেখাচ্ছিল। এখানে দেখতেই পাচ্ছ যে গোপালের মা একটু ফোন দেখতে ব্যস্ত আছে। এই যে গোপালের জন্মাষ্টমীতে কেক, আমাদের গোপালের জন্য এই কেকটা অর্ডার দেওয়া হয়েছিল জন্মাষ্টমী স্পেশাল। আর এখানে তালের বড়া কত রকমের আমরা গোপালকে ভোগ দিয়েছিলাম, তিলের নাড়ু, তালের বড়া, এগুলোই তো মাখন, এগুলোই তো আসল জন্মাষ্টমীতে।
যে গোপাল বসিয়ে দোলনায় আমরা দোল দিচ্ছিলাম। গোপালের চকলেট দেওয়া হয়েছিল, লজেস, চকলেট, অনেক কিছু আমরা গোপালকে দিয়েছিলাম। আমরা এক একটা গোপালকে বসিয়ে বসিয়ে দোল দিচ্ছিলাম রাত্রিবেলা। এটা আমাদের দধিহাড়ি। দধিহাড়িতে আমরা পঞ্চামৃত বলেছিলাম। এই যে আরতি, পুজোর সময় একটু আরতি ভিডিও করা, সবসময় ভিডিও করার সময় পাচ্ছিলাম না। আর এই যে ভোরের বেলা সবাই যেহেতু রাত্রি জাগার পরে একটু সবাই ক্লান্ত হয়ে পড়েছিল, ওই জন্য সবাই ঘুমিয়ে পড়েছিল। আমরা কয়েকজন জেগেছিলাম। আমরা এই ভোরের বেলা কৃষ্ণ ঠাকুরকে জাগিয়ে, গোপালকে জাগিয়ে আমরা প্রার্থনা করেছিলাম একটু হরিনাম। এটা সকালবেলার ভিডিও। এটা সকালবেলা আমরা গোপালকে দধি গাদা বলে একটা অনুষ্ঠান আছে, সেইটাই আমরা করছিলাম। এই যে গোপালকে পাড়ায় পাড়ায় ঘুরতে নিয়ে গেছিলাম দধি গাদা। আমাদের জন্মাষ্টমী আমরা এখানেই শেষ করেছিলাম। আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এমন আরও অনেক ভিডিও দেখতে পাবেন।